বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سورة البقرة 183 নম্বর আয়াত। وقال النبي صلى الله عليه وسلم: বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মুত্তাফাকুন আলাই। বুখারী ও মুসলিম। বুখারী হাদিস নম্বর 8, মুসলিম হাদিস নম্বর 111। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা শুক্রবারের দিন জুমার নামাজের পরে এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এর আগেও আমি বলেছি যে মজলিসের একটা আদব আছে, তাই না? বিশেষ করে এলমি মজলিসের আদব ভালোভাবে মেনে চলতে হয়। তাই যে সকল ভাই পিছন দিকে বসে আছেন, বিশেষ করে এইদিকে এবং বাম দিকে, তারা সামনে এসে বসুন। সামনে অনেক জায়গা খালি আছে। আপনারা ওই 3 লোকের হাদিস জানেন, যারা মজলিসে এসে একজন ফিরে গিয়েছিল, একজন লজ্জাবোধ করেছিল, একজন একটা ফাঁকা জায়গা পেয়ে সেখানে বসেছিল। কেন আমরা ভালো কাজে পিছপা হব? তাই আর শুধু আজকে না, যেদিন যে দাসে আপনারা বসেন না কেন, সামনে যেখানে জায়গা থাকবে সুন্দরভাবে বসবেন। আল্লাহ তাআলা আপনাদের এলেমে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি এভাবেই সময়কে, দিনগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার নিয়ে আসি। আমরা প্রত্যেকেই নির্দিষ্ট একটা সময় অতিক্রম করে এসেছি, তাই না? আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট বয়স হয়ে গেছে, কারো 30, 35, 40, 50। তো এই 50 বছরে কিন্তু ঘুরে ফিরে এই যে শাবান মাসের শেষ মুহূর্ত, রমজান মাসের শুভাগমন, এরকম টাইম কতবার এসেছে? যার যে বছর বয়স সে কয়বার কিন্তু চলে এসেছে। আর প্রতিবারই আমরা কিন্তু আল্লাহর কাছে এরকম প্রতিজ্ঞা করেছি যে না, এই রমজান থেকে ভালো হয়ে যাব, এই রমজান থেকে ভালো হয়ে যাবে। কিন্তু আসলে যতটা আশা করি, যতটা প্রতিজ্ঞা করি, যতটা ভালোভাবে চলতে চাই, পরবর্তীতে সেটা হয়ে উঠে না। রমজানে যেভাবে আমরা চলি, অন্য সময়ও সেইভাবেই আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা। যাই হোক, তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিনগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের মাঝে নিয়ে আসি। গত সপ্তাহে একটা শুক্রবার ছিল, আজকেও একটা
শুক্রবার, কিন্তু এই শুক্রবার ওই শুক্রবার কি সমান না। মধ্যখান থেকে একটা সপ্তাহের মূল্যবান সময় আমাদের জীবন থেকে খসে গেছে, ঝরে গেছে, যা আর কোনোদিন জীবনে ফিরে আসবে না। যারা ভালো করেছি আহলান সাহলান, আর কেউ মন্দ করে থাকলে তার জন্য আমাদের অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত। আল্লাহ যেন তওবা করার সুযোগ দেন, তওবা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো এরকমই বছর ঘুরে আবারও আমাদের মাঝে শাবান মাসের শেষ মুহূর্ত এসেছে এবং রমজান আমাদের সামনে শুভাগমন করতে চলেছে। আমাদেরকে সেই রমজানকে সাদরে গ্রহণ করতে হবে এবং রমজান মাসকে কেন্দ্র করে যতগুলো ভালো কাজ করা যায় তার একটা প্ল্যান, প্রোগ্রাম, রুটিন ঠিক করতে হবে। প্রয়োজনে যদি আমার কাজকর্ম কিছু কমিয়ে দেওয়া সম্ভব হয় আমার পক্ষে, তাহলে তাই করতে হবে, কারণ রমজান বারবার আসবে না। অনেক ভাই ও বোন গত রমজানে আমাদের মাঝে ছিলেন, যারা এই রমজানে আমাদের মাঝে নেই। আবার বাকি যে কদিন আছে, এই বাকি কদিনেও কতজন যে এই দুনিয়া ছেড়ে চলে যাবেন সেটাই আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম। তো এই কারণে আমরা যারা রমজানের হয়তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সুযোগ পেতে চলেছি, তাদের উচিত হবে রমজান সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। এজন্য আজকের এই আলোচনা থেকে শুরু করে আজকে এবং আগামী সপ্তাহে রমজান সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান শব্দটা বলে থাকি, তাই না? রমজান, তো এই রমজান র মিম দদ আলিফ নুন, এটা হচ্ছে রমজান। আর এই রমজানের মূল ধাতু বা মূল শব্দ হলো রমদুন, র মিম দদ, রমদুন। রমদুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। কিছু কাগজ হোক, কিছু আপনার খড়কুটো হোক, এটাকে আগুন যখন ধরিয়ে দিলেন, কিছুক্ষণ পর জ্বলার পর কি হবে? এটা ভস্মীভূত হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। অতএব এর নাম হচ্ছে কি? রমদ। রমজানকে কেন রমজান বলে নাম রাখা হলো, অথচ এর অর্থ কি? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। এজন্যই এর নাম রমজান রাখা হয়েছে, যে রমজান মাসের মাধ্যমে সত্যিকার অর্থে আল্লাহ, কোনো বান্দা যদি আল্লাহকে ডাকতে পারে এবং এর সময়কে কাজে লাগাতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন তার সকল গুনাহ খাতাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে কি করেন? ছারখার করে দেন। এবং সে যেন রমজান থেকে বের হয় কিভাবে? নিষ্কলুষ ভাবে, গুনাহমুক্ত হয়ে যায় সে। এই জন্য এই রমজানকে নাম রাখা হয়েছে কি? রমজান বলে। আর এই জন্যই আমরা হাদিসে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল গুনাহ মাফ করে নিতে পারলো না, রাগিমা আনফু, তার নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। তারপরে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যা রমজানের ফজিলতের পর্যায়ে পড়বে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানে কেউ যদি সওয়াবের প্রত্যাশায় ঈমানের সাথে রোজাগুলি রাখে, তাহলে তার পূর্বের গুনাহ কি হবে? মাফ হবে। তাহলে গুনাহ পুড়ে ছারখার হলো কিনা রমজানের মাধ্যমে? আবার আর এক হাদিসে বলছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তারও পূর্বের গুনাহ মাফ হলো, যে ইমামের সাথে সঠিকভাবে সালাতুত তারাবি আদায় করলো। তো এই রমজানের মাধ্যমে আমাদের গুনাহগুলি মোচনের এক সুবর্ণ সুযোগ থাকায় রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ এই রমজান মাসেই বিশ্ব মানবতার হেদায়েতের বাণী, বিশ্ব মানবতার জন্য মুক্তির দিশারি আল কোরআনুল কারীম কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যেই মাসে আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এক্ষণে যে মহল বলে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে 15ই শাবানের রাত্রে, কথাটা বাতিল না সত্য? কথাটা বাতিল। ওরা যে দলিল দেয় সেই দলিলটা হচ্ছে সূরাতুদ দুখানের 2 নম্বর 3 নম্বর আয়াত, 2-3 নম্বর আয়াত, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বরকতময় রজনীতে আল কোরআন আমি নাজিল করেছি।
আর বরকতময় রজনী বলে তারা শাবান মাসের 15 তারিখকে ধরে নিয়েছে। এক্ষণে তাদের এই ব্যাখ্যা যে ভুল তা আল্লাহর বাণী থেকেই বোঝা গেল, কারণ আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন, শাবানে নয়। অতএব রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। এখন ওই যে দুখানে বলা হলো, তাহলে কোরআনের আয়াত কি একটা আরেকটার সাথে সাংঘর্ষিক? অসম্ভব ব্যাপার, বরং তাদের ভুল, যারা এটাকে ধরে নিয়েছে 15 শাবানের রাত, তাদের ভুল। এজন্য যে আল্লাহ তাআলা বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছেন, আর সেই বরকতময় রজনী কোথায়? রমজান মাসে। আর রমজান মাসের কোন রাত্রিটি সেই বরকতময় রজনী, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছি। তারপর বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি জানো কি? তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তার এর আগে তাকে এই ব্যাপারে জানানো হয়নি। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কত উত্তম আল্লাহু আলাম। এমন হতে পারে 2000ও আল্লাহ দিতে পারেন, নিম্নে 1000-এর চাইতে উত্তম। তো এজন্য আমরা যেটা এখান থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে রমজান মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। রমজান মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে শয়তানকে, একটু আগে আমরা শয়তান থেকে সতর্কীকরণ বিষয়ে খুতবা শুনে এসেছি, সেই শয়তানকে এবং মারাদাতুল জিন, আরো বিতাড়িত শয়তান যারা আছে ওর সাঙ্গপাঙ্গ, তাদেরকে বন্দী রাখা হয় কিসের খাতিরে? রমজান মাসের খাতিরে। রমজান মাস সেই মাস যেই মাসে ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছিল, যেই জিহাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন, যেই জিহাদকে বলা হয় ইয়াউমুল ফুরকান, হক ও বাতিলের মধ্যে ডিভাইডেড সৃষ্টিকারী, পার্থক্য সৃষ্টিকারী এক যুদ্ধ, সে হলো ইয়াউমু বদর, বদরের যুদ্ধ। তা হয়েছিল 2য় হিজরির 17ই রমাদান। অতএব রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একটি মুসলমানের জীবনে। রমজান মাস সেই মাস যেই মাসে কেউ একটা উমরা পালন করলে অন্য সময় একটা হজ আদায় করার সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। অথবা রাবির সন্দেহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি হজ করার সওয়াব পাওয়া যায়, এর চাইতে বড় পাওনা আপনি কি পেতে চান? আল্লাহু আকবার। অতএব রমজান মাসকে গুরুত্ব সহকারে আপনি বিবেচনা করুন এবং রমজানের বিধিবিধান জেনে নিজে, নিজের ফ্যামিলি এবং নিজের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে এই রমজান সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করুন এবং মানার নিজে চেষ্টা করুন, অপরকে মানানোর জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ গেল রমজানের কথা। আর রমজান মাস এটা মহান রব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন। সেদিন এক চ্যানেলে শুনলাম শাবান মাস হারাম মাসের একটি, সম্মানিত 4টা মাসের একটা মাস, নাউজুবিল্লাহ মিন যালিক। শাবান মাস হারাম মাসের একটা, কিন্তু এত জাহেল টিভি পর্যন্ত পৌঁছেছে, কিন্তু বলছে শাবান মাস সম্মানিত মাসগুলোর একটা মাস। কোথায় সম্মানিত মাসগুলোর একটা মাস? জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস হচ্ছে হারাম মাস। আর শাবানকে সেখানে ঢুকিয়ে দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সমাজে এইভাবে যদি জাহিলিয়াত বা অজ্ঞতা, মূর্খতা, অন্ধকার প্রচার করা হয়, জাতি সেখান থেকে কি শিখবে? তো বলছিলাম যে রমজান মাস আল্লাহ তাআলা যে 12টি মাস দিয়েছেন তার নবম মাস, এবং এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, যা বলার অপেক্ষা রাখে না। রমজান মাস পেলে এই যে একটু আগে আমরা বললাম গুনাহ খাতা মাফ হয়ে যায়। এখানে কিয়ামুল লাইল রয়েছে, তার মাধ্যমে গুনাহ খাতা আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস সেই রমজান মাস, যেই রমজান মাসের 30টি দিন অথবা পুরা মাস, 29 দিন যদিও হয়, তো এই পুরা মাস রোজা রাখা আমাদের উপরে কি করা হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। কেউ এই ফরজিয়াতকে অস্বীকার করলে মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। অতএব অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মাস। এখন এই রমজান মাসে আমরা কি করি? রোজা রাখি, তাই না?
রোজা এটা ফার্সি শব্দ, উর্দুতেও ব্যবহৃত হয়, আমরা এটাকে বাংলায়ও রেখেছি। আর আরবি শব্দ হলো আসিয়াম। আরবি শব্দ কি? আসিয়াম। এই সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। আর সিয়াম শব্দের শাব্দিক অর্থ কি? বিরত থাকা। ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। উনি সন্তান লাভ করলেন স্বামী ছাড়া, তাই না? মানুষের সামনে কিভাবে মুখ দেখাবেন? লজ্জিত, কিভাবে আমি স্বামী ছাড়া সন্তান নিয়ে মানুষের সামনে যাব? আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি মানুষকে বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর জন্য সওমের নজর করেছি, মানত আমি মেনেছি কিসের? সওমের। অতএব আজকের দিনে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। আমি নজর মেনেছি যে কারোর সাথে কথা বলবো না, কথা থেকে আমি বিরত থাকবো। তো সিয়াম শব্দটি ওই সওমের ওইখান থেকে এসেছে। সওম বা সিয়ামের অর্থ হলো কি? বিরত থাকা। এটা হলো শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলা হয়? কে বলবেন? সিয়াম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। উত্তর যদি 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 পুরস্কার থাকতো দেওয়া যেত, তবে বাকি পুরস্কারের ওয়াদা করা হলো। ইবাদতের উদ্দেশ্যে অথবা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সুবহে সাদেক থেকে যখন ফজরের আজান হয়ে যায় তখন থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী যাবতীয় জিনিস থেকে বিরত থাকার নাম কি? আসিয়াম। এটা হলো শরীয়তের সিয়ামের সংজ্ঞা। এখন এই সিয়ামের গুরুত্ব আমরা অলরেডি বলেছি কিছু, তারপরেও এখানে আমরা যে বই থেকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো, সেই বইটি হলো আল মুলাখাসুল ফিকহি, ফিকহ সংক্রান্ত সংক্ষিপ্ত মাসাইল। আর সেখানে সেই বইটির লেখক হলেন শেখ ডক্টর সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ। এদেশের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য এবং অনেকে বলে থাকেন যে যদিও গ্র্যান্ড মুফতি আরেকজন, কিন্তু এলেমগত দিক থেকেই উনাকেই অনেকেই অগ্রাধিকার দেন। যাই হোক, এই মহামান্য শাইখের কিতাব থেকে আপনাদেরকে আমরা কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। সাওমুশ শাহরি রমাদান রুকনুম মিন আরকানিল ইসলাম। রমজান মাসের যে রোজা, এটা ইসলামের যে পঞ্চস্তম্ভ তার অন্যতম একটি রোকন, স্তম্ভ, পিলার। কয় নাম্বার? 4 নাম্বার। এজন্য যখন বলবেন তখন এটাকে 4 নাম্বারে রেখেই বলতে হবে। এটাই হচ্ছে হাদিসের ভাষা, এটাই হচ্ছে হাদিসের সিরিয়াল। কিন্তু আমরা বলি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, মানে 3 নাম্বারকে লাস্টে নিয়ে চলে গেছি, আর লাস্টেরটাকে 4 নাম্বারে নিয়ে আসছি। এইভাবে আমাদের সমাজে বলা হয়। তবে বলা এভাবে নাজায়েজ তাও না, কিন্তু উত্তম হচ্ছে হাদিসের সিরিয়ালি ব্যবহার করা। তো যে কথা বলছিলাম, রোজা ইসলামের কয় নাম্বার রোকন? 4 নাম্বার রোকন। মনে রাখবেন, ইনশাআল্লাহ একটা প্রতিযোগিতা আমাদের রমজানে যে বার্ষিক মাহফিল হবে 21শে রমাদান ইনশাআল্লাহ, সেখানে কিন্তু থাকবে, কুইজ প্রতিযোগিতা থাকবে, যেটা হয়তো আমরা কয়েকদিন পরেই আপনাদেরকে সরবরাহ করবো ইনশাআল্লাহ একটা পেপার। তো সেখানে কিন্তু এরকম ক্রিটিক্যাল প্রশ্নই দেওয়া হবে। রোজা ইসলামের কত নাম্বার রোকন? কয় নাম্বার? 4 নাম্বার রোকন। ওয়া ফারদুম মিন ফুরুদিল্লাহ। আর এটা আল্লাহ তাআলা আমাদের উপরে যত ইবাদত ফরজ করেছেন তার অন্যতম একটি ফরজ। মা'লুমুম মিনাদ দ্বীন বিদুরুরা। এটা দ্বীনের একটা অংশ, এই জানাতে কারো কোনো সন্দেহ নেই এবং এটা জানা আবশ্যক যে রমজান মাসে রোজা কি? ফরজ। ওয়ায়াদুল্লু আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা। এর দলিল কি? কোরআন, সুন্নাহ, ইজমা। কোরআন, সুন্নাহ, ইজমা। আল্লাহ কোরআনে বলছেন, যে আয়াতটি একটু আগে পড়েছি, যা আমাদের সকলেরই মুখস্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তাহলে জানা গেল যে এই রোজা শুধু আমাদের উপরেই ফরজ নয়, আমাদের পূর্ববর্তী যত উম্মাত ছিলেন তাদের উপরেও কি ছিল? রোজা ফরজ ছিল। যদি প্রশ্ন করা হয় যে রোজা আগের উম্মাতের উপরে ফরজ ছিল কিনা? ছিল। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত।
আর এক আয়াতে আল্লাহ বলছেন, যে আয়াতটা আমরা শাহরুর রমাদান বলে পড়েছিলাম, সেখানে বলছেন আল্লাহ তাআলা, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা রমজান মাস পায়, রমজান মাসে উপস্থিত থাকে, বেঁচে থাকে, সেজন্য কি রাখে? ফালিয়াসুম, সেজন্য রোজা রাখে। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। আরো একটি হাদিস পেশ করেছি আপনাদের সামনে, যে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম স্থাপিত হয়েছে 5টা পিলারের উপরে। তার মধ্যে 1 নম্বর কালেমায়ে তাওহীদের সাক্ষ্য প্রদান, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা, 3 নম্বর যাকাত প্রদান, 4 নম্বর রমজান মাসের রোজা রাখা, 5 নম্বর কাবা শরীফের হজ করা যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে। এটি বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের 111 নম্বর হাদিস। আরো যদি হাদিস আপনি বলতে চান আর আয়াত বলতে চান, তাহলে অনেক কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে যা প্রমাণ করে যে রমজান মাসের রোজা কি ফরজ, এবং সকল মুসলমানগণ ঐক্যমত হয়েছেন যে রমজান মাসে রোজা ফরজ। কেউ যদি ইহা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। এক্ষুনি এই যে রমজান মাসে 30 দিনের না খেয়ে থাকার একটা নিয়ম, এটা আল্লাহ তাআলা কেন শরীয়ত সম্মত করলেন? কেন আমাদের উপরে এই রোজাটা ফরজ করা হলো? এর কারণ জানার আগেই 1 নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, রাখতে হবে। বুঝে আসছে? এই জন্যই আমরা মুসলিম। আর ইসলাম হলো আল ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ রসুল যেটা বলবেন সেটা মেনে নিতে হবে, কারণ জানতে পারি আর না পারি, তবে এ বিশ্বাস রাখতে হবে ইসলামে যত বিধান দেওয়া হয়েছে সেটা মানুষের জন্য কি কল্যাণকর, এবং যে নিষেধগুলো করা হয়েছে সেটা মানুষের জন্য অকল্যাণকর। যদিও একটু শুনতে খারাপ শোনাবে, তারপরে একটা কথা বলি। আমার ওস্তাদ বললেন, যখন হাদিস পড়াচ্ছিলেন উনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে তখন যেন তার হাতগুলো 3 বার ধুয়ে নেয়। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদু, কারণ সে জানে না তার হাতটা রাত্রে কোথায় ছিল। হতে পারে পেশাব পায়খানা রাস্তায় ছিল, হতে পারে অন্য কোনো জায়গায় ছিল, হয়তো বা হাতে অন্য কিছু লাগতে পারে তার। এজন্য হাতটা পরিষ্কার করে তারপর সে অন্য কাজ শুরু করবে। একজন লোক বলল যে কি দরকার, আমি তো জানি, আমি তো লুঙ্গি পরেছি বা পায়জামা পরে আছি, আমার তো কোনো জায়গায় হাত যাওয়ার কথা না। তখন সে এই হাদিসের প্রতি একটু তাচ্ছিল্য করার কারণে এক রাত্রে সে ঘুমিয়েছে, তো দেখছে যে কাবা শরীফের একটা জায়গায় ও ছিদ্র করে কাবা শরীফ দেখার চেষ্টা করছে। ঘুম থেকে উঠে দেখে যে সে তার নিজের পিছনের রাস্তায় আঙ্গুল ভরে বসে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমি বলছি যে খারাপ শোনাবে, কিন্তু হাদিসের যদি কেউ এরকম তাচ্ছিল্য করে, অস্বীকার করে, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে এরকম দেখাতেও পারেন। তো ইবাদত যেটা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন সেটা আমাদের জন্য কল্যাণকর, এবং যা নিষেধ করেছেন তা আমাদের জন্য ক্ষতিকর বলেই আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। আমার আকল, আমার জ্ঞান আল্লাহর ওই হিকমত বুঝতে পারুক আর না পারুক, আল্লাহর বিধান মেনে নিতে হবে। তারপরেও ওলামায়ে কিরাম তাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে রোজার হিকমতের ব্যাপারে তারা বলছেন। 1 নম্বরে আমি বলবো যে আল্লাহ তাআলা নিজে হিকমতটা বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একটু আগে আমরা বলেছি মসজিদে যে তাকওয়াটা এক মহাসম্পদ মুসলমানের জন্য, মুমিনের জন্য। তাকওয়া থাকলে আপনি মানুষকে ভয় করবেন না, আপনার পুলিশের দরকার নাই, আপনার বিডিআরের দরকার নাই, কারো দরকার নেই। আপনি নিজেই নিজের রক্ষক, আপনি নিজেই নিজেকে খারাপ কাজ থেকে রক্ষা করতে পারবেন, ভালো কাজে আপনি নিজেই অগ্রসর হবেন, কারণ আপনার ভিতরে মহা মূল্যবান সম্পদ কি রয়েছে? তাকওয়া, পরহেজগারিতা রয়েছে। তো এটা গেল 1 নাম্বার হিকমত বা রোজা ফরজ করার উদ্দেশ্য। 2 নাম্বার হচ্ছে এই রোজা রাখার মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়, মানুষ খারাপ কাজ থেকে, খারাপ চরিত্র থেকে বাঁচতে পারে, এবং নিচু যাবতীয় কাজ থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে রমজান মাসে মানুষ খাওয়া দাওয়া কম খায়, তাই না? ওই সাহারির সময় খেয়েছে, সারাদিন খায় না, আবার ইফতারের সময় খায়। এক্ষণে মানুষ যখন যত বেশি খায় তত তার রক্তের গতি বেশি থাকে শরীরের ভিতরে, আর যত বেশি গতি থাকে তত শয়তানও তার শরীরে বেশি কি করে? চলাফেরা
করতে পারে, শয়তানও তাকে ওয়াসওয়াসা বেশি দেয়। তাই শাইখ বলছেন যে মানুষ যখন না খেয়ে থাকে তখন তার শরীরের রক্তের গতি বা শরীরের যে জিনিসগুলো সঞ্চালিত আছে সেগুলোর যে গতিটা ওটা কমে যায়, ফলে শয়তানের গতিও তার শরীরের ভিতরে কম হয়ে যায়। এজন্য মানুষ তাকে রমজানে কি করতে পারে, হেফাজত করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে পারে। ফলে দেখা যায় যে খাবার যত বেশি খাবে তত বেশি তার, যদি বিশেষ করে পাওয়ারফুল খাবারগুলো খায় তখন মানুষের যে উত্তেজনা চাহিদা আছে এটা কি হয়, বেড়ে যায়। ফলে অনেকে এই চাহিদাতেই কি হয়, খারাপ কাজ করে বসে। কিন্তু যখন মানুষ কম খাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফাল ইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। ওয়ামান লাম ইয়াস্তাতি, যে পারবে না ফালাইহি বিসসাওম, সেজন্য কি করে, রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজা, কারণ এই রোজা রাখলে তার যেই শক্তিটা আছে এটা কি হবে, দমন হয়ে থাকবে। তাহলে বোঝা গেল দ্বিতীয় নাম্বার একটা হিকমত উদ্দেশ্য হলো যে নিজের শরীরকে কি করা যায়, কন্ট্রোলে রাখা যায়, নিজেকে পবিত্র রাখা যায়। 3 নাম্বার একটা হচ্ছে যে রোজা রাখলে দুনিয়ার প্রতি একটা যেই আগ্রহ, দুনিয়ার প্রতি যে একটা মোহ, পাগল পরা হয়ে যাওয়া, এটা কমে যায়। আখিরাতের প্রতি মানুষের কি হয়, চিন্তাধারা অগ্রসর হয় এবং আখিরাতমুখী হয়। তাই দেখবেন যে অন্য সময় নামাজ রোজা না করলেও রমজান এসেছে তখন থেকে অনেকে মসজিদ ভরে দিয়েছে। দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজি যে যদি একটু খালি অলসতা করে তাহলে আর মসজিদে জায়গা হয় না, অথচ অন্য সময়ে ওই টাইমে গিয়ে আউয়াল কাতারে জায়গা পাওয়া যায়। তো রমজান মাস আসলে মানুষ দিনমুখী হয়, পরকালমুখী হয়, এটা একটা উদ্দেশ্য। 4 নাম্বার হচ্ছে যে রমজান মাস আসলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, এর মাধ্যমে গরিব ও মিসকিনেরা তারা তো সারা বছর ধরেই কোনো বেলা খাচ্ছে কোনো বেলা খায় না, অনাহারে অর্ধাহারে তাদের জীবন চলছে। আর ওই যে জসিমউদ্দিনের কবিতা তো আপনাদের অনেকেরই জানা আছে, তাই না? আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। তো ওই রসুলপুরের বাড়ি ভাঙ্গা, ওই ভেন্নাপাতের ছাউনি, ওই রকম কত লোক আছে, তাদের যে কষ্ট, তাদের যে দুঃখ, এটা রোজা যে ব্যক্তি রাখে কিছুটা হলেও কি করতে পারে, অনুধাবন করতে পারে। আর এই অনুধাবন যখনই সে করবে তখনই তাদের প্রতি সহানুভূতির হাত কি করবে, বাড়িয়ে দেবে। এই সকল কারণে মহান রব্বুল আলামিন শরীয়ত প্রবর্তক, তিনি আমাদের উপরে রমজান মাসে রোজা কি করেছেন, ফরজ করেছেন। আল্লাহ যেন এই সকল উদ্দেশ্য সহ এর মধ্যে আরো যত অন্তর্নিহিত উদ্দেশ্য আছে সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রোজা রেখে বিশেষ করে তাকওয়া অর্জন, যেটা এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রোজা রাখলে আরেকটা 5 নম্বর বিষয় বলবো যে অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা ইত্যাদি থেকে বিরত থাকা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন রোজা থাকে তখন যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে সেজন্য ঝগড়া করে নাকি, ঝগড়া না করে, সেজন্য কি বলে, ইন্নী ইমরুউন সায়েম, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করিও না। ওটা একটা। আরেকটা বলা হয়েছে যে মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাব, মিথ্যা কথা বলা এবং মিথ্যার মাধ্যমে স্বীয় স্বার্থ হাসিল করা যে ব্যক্তি ছাড়লো না, ওই ব্যক্তির রোজা বা না খেয়ে থাকাতে আল্লাহর কোনো যায় আসে না, মানে তার কোনো মূল্যায়ন হবে না। তাহলে রমজান আপনাকে কি শিক্ষা দেয়, মিথ্যা পরিহার করা শিক্ষা দেয়, আপনার চরিত্রকে কি করে, সুন্দর করে। অতএব মিথ্যার উপর দিয়েই তো আজকে যত অন্যায় চলছে না, আজকে সমাজে মিথ্যার উপর দিয়ে অনেক অন্যায় চলছে। এই মিথ্যা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তারপর শাইখ বলছেন ওয়ায়াবতাদি উজুবুস সাওমিল ইয়াউমি বিতুলুইল ফাজরিস সানি, একটু আগে আমরা রোজার সিয়ামের সংজ্ঞা পড়ে এসেছি। তো ওই কথাটা এখানে শাইখ বলছেন যে যখন ফাজরে সানি, দ্বিতীয় ফজর, প্রথম ফজর যখন হয় তখন খাওয়া শুরু করতে হয়, তখন একটা আজান কিন্তু হতো, এবং সেটা সেই আজান দেওয়া কি সুন্নাত, সাহারির আজান যেটা আমরা এখানে শুনে থাকি। এবং এই সাহারির আজান হাদিসে বর্ণিত হয়েছে, সাহারির আজান দেওয়াটা
সুন্নাত সাহারির আজান দিলে খাওয়া শুরু করতে হবে, আর যখন ফজরের আজান হবে তখন খাওয়া কি বন্ধ করতে হবে। যাই হোক, তো ফজরে সানি যখন অর্থাৎ ফজরের আজান যখন হয়ে যায় তখন থেকে এই রোজা শুরু হবে। ওয়াহুয়াল বায়াজুল মুতারিজু ফিল উফুক, আর এই ফজরে সানি বলা হচ্ছে যে দিগন্তে যে সাদা প্রশস্ত, এটা লম্বা না বরং চওড়া চওড়া যে দাগ উঠে আকাশে ওইটাকে বলা হয় আল ফাজরুস সানি। ওটা যখন উঠবে তখন খাওয়া কি হবে বন্ধ করে দিতে হবে। ওয়ায়ান্তাহি বিগুরুবি শামস, এবং তখন থেকে না খেয়ে থাকতে হবে ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। কখন পর্যন্ত? সূর্য ডোবা পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রাত্রির অন্ধকার থেকে দিনের শুভ্রতা প্রকাশিত না হয়। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রাত পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত তোমাদের রোজাকে কি করো? পূর্ণ করো। সূরা বাকারা 187 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা রোজার শুরু ও শেষ জানতে পারলাম। শুরু কখন? ফজরে সানি, যখন দিগন্তে চওড়া শুভ্র রেখা দেখা দিবে, সাদা হয়ে আসবে, তখন থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা রাখবো। এখন আমরা কিভাবে জানবো যে রমজান মাস প্রবেশ করেছে? রমজান মাস প্রবেশ করেছে এটা জানার 3টা তরিকা আছে। 1 নম্বর তরিকা হচ্ছে যে আপনি স্বয়ং নিজে চাঁদ দেখবেন। এটা আগে আমরা দেখতে পেতাম গ্রাম অঞ্চলে, কিন্তু এখন কি যে হয়ে গেছে, আস্তে আস্তে চাঁদ আর দেখা যায় না। চাঁদটা দেখারও এখন নিয়ামত থেকে অনেকেই বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা। যাই হোক, তাহলে চাঁদ দেখে রোজা রাখতে হবে, বা রমজান মাস প্রবেশ করেছে অলরেডি তা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রাখো। হাদিসটি বুখারী ও মুসলিমের বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 1909, আর মুসলিমের এখানে খণ্ড 1081 নাম্বার হাদিস উল্লেখ করেছে, 19তম খণ্ডে হাদিসটা রয়েছে। তো এইটা হচ্ছে 1 নম্বর তরিকা। 2 নম্বর তরিকা হচ্ছে আপনি চাঁদ দেখেননি, কিন্তু একজন ভালো মানুষ তিনি কি করেছেন, যার উপরে বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায়, এরকম একজন লোক কি করেছেন, চাঁদ দেখেছেন। তাহলে ওই লোকের চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা রাখতে হবে এবং রমজান মাস এসেছে তা বুঝে নিতে হবে। ইবনে উমর বলছেন যে তারা আন্নাসুল হিলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষেরা কি করলেন, সবাই চাঁদ দেখা দেখি শুরু করলেন। ফাআখবারতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি চাঁদ দেখতে পেয়েছি। ফাসামা ওয়া আমারা আন-নাসা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষ্যকে গ্রহণ করলেন, নিজে রোজা রাখলেন এবং মানুষকে রোজা রাখতে আদেশ দিলেন। আবু দাউদের হাদিস এবং ইবনে হিব্বান ও মুস্তাদরাকে হাকিমেও হাদিসটি রয়েছে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার তরিকা জানলাম, একটা হচ্ছে নিজে দেখা, আর একটা হচ্ছে অন্য বিশ্বস্ত ব্যক্তির দেখা। আর 3 নাম্বার হচ্ছে যদি নিজেও না দেখি আর একজনও দেখতে পায়নি, তাহলে 3 নাম্বার একটা তরিকা আছে। কি তরিকা? ইকমালু ইদ্দাতা শাবান 30 ইয়াওমান, শাবান মাস 30 দিন কি করতে হবে? পূর্ণ করতে হবে। তারপরে চাঁদ দেখার দরকার আছে না, তারপরে চাঁদ দেখার দরকার নাই, কারণ আরবি মাস 30-এর বেশি হয় না। অটোমেটিকলি পরের দিন থেকে আমাদেরকে কি করতে হবে? রোজা রাখতে হবে। তাহলে আমরা চাঁদ দেখার 3টি পদ্ধতি জানলাম। তারপরে শায়েখ বলছেন যে রমজান মাসে রোজা রাখা কার উপরে ফরজ? ওয়ায়ালজামু সাওম রমাদান কুল্লা মুসলিমিন মুকাল্লাফিন কাদিরিন, প্রত্যেক মুসলমান যাকে শরীয়ত দায়িত্ব দিয়েছে রোজা রাখার এবং সে সক্ষম, রোজা রাখতে সক্ষম। মুকাল্লাফ কখন হয়? যখন কেউ বালেগ বা বালেগা হয়, তখনই তার উপরে শরীয়তের যাবতীয় বিধান কি হয়? ফরজ হয়ে যায়, তখন তার উপরে রোজা রাখাও ফরজ। ফালা ইয়াজিবু আলা কাফিরিন, অতএব মুসলমানের উপরে রোজা ফরজ, কাফিরের উপরে রোজা ফরজ নয়। ওয়ালা ইয়াসিহু মিনহু, কাফির রোজা রাখলেও কবুল হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য দিনের মাধ্যমে কেউ যদি আল্লাহকে পেতে চায় গ্রহণ হবে না। ফাইন তাবা ফি আসনাই শাহর, এখন যদি কাফের একজন ভাইকে দেখলাম বাম হাতে পানি পান করছেন, না, বাম হাতে পানি পান করতে হবে না, ডান হাতেই পান করার নিয়ম, খেয়াল রাখবেন। ফাইন তাবা ফি আসনাই শাহর, যদি
রমজান মাসের মাঝামাঝি টাইমে 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন যাওয়ার পরে কোনো কাফের মুসলমান হয়, সমাল বাকি, সে যে কয়দিন সামনে আছে সে কয়দিন কি করবে? রোজা রাখবে। ওয়ালা ইয়ালজামুহু কাযাউ মা সাবাকা হালাল কুফর, কুফরি অবস্থায় যেগুলো তার দিন চলে গেছে ওগুলো কাজা করার তার প্রয়োজন নেই, কারণ তখন সে মুসলমান ছিল না, তার উপরে তখন শরীয়তও বর্তায়নি। ওয়ালা ইয়াজিবুস সাওমু আলা সাগিরিন, ছোট বাচ্চার উপরে রোজা ফরজ নয়। ওয়ায়াসিহু সাওমু মিন সাগিরিন মুমাইয়িজ, তবে ভালো মন্দর পার্থক্য করতে পারে এমন বালক বা বালিকা যদি রোজা রাখে, বালেক বালিকা হয়নি কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারে, তাহলে তার পক্ষ থেকে রোজা সহি হবে, কবুল হবে। ওয়ায়াকুনু ফি হাক্কিহি নাফিলা, তবে তার ক্ষেত্রে এটা নফল হিসেবে গণ্য হবে, কারণ তার উপরে তখন রোজা ফরজ হয়নি। ওয়ালা ইয়াজিবুস সাওমু আলা মাজনুন, পাগলের উপরে রোজা ফরজ নয়। ওয়ালাউ সামা হালা জুনুনিহি লাম ইয়াসিহা মিনহু লিআদমিন নিয়্যা, পাগল অবস্থায় রোজা রাখলে ওই রোজা বিশুদ্ধ হবে না, কারণ সে রোজার নিয়ত করতে জানে না বা পারে না, ওই অবস্থায় তার এই ধ্যানটাও নাই বা এই জ্ঞানটাও নাই যে আমাকে রোজার নিয়ত করে রোজা রাখতে হবে। ওয়ালা ইয়াজিবুস সাওমু আদাআন আলা মারিদিন ইয়াজাজু আনহু ওয়ালা আলা মুসাফিরিন, আর কোন মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখতে সরাসরি অপারগ হয়, তাহলে তার উপরে রোজা রাখা ফরজ নয়। ওই সময় একজন অসুস্থ ব্যক্তি রোজার মাসে 5 তারিখে বা 10 তারিখে অসুস্থ হয়ে গেছে অথবা সফর অবস্থায় আছে, এদেরকে ওই অবস্থাতেই রোজা রাখা ফরজ নয়। কি করবে? ওয়ায়াকজিয়ানি হালা জাওয়ালি উযরিল মারিদি ওয়াস সাফার, মুসাফিরের সফর যখন শেষ হবে, অসুস্থ ব্যক্তির অসুস্থতা যখন দূর হয়ে যাবে, তখন ছুটে যাওয়া রোজাগুলো কি করবে? তারা কাজা করে নেবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য সময়ে এই রোজাগুলো কি করবে? পালন করে নেবে। সূরা বাকারা 184 নম্বর আয়াত। ওয়াল খিতাবু বিইজাবিস সিয়াম ইয়াশমালু আল মুকিমা ওয়াল মুসাফিরা ওয়াস সাহিহা ওয়াল মারিদ, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম অথবা ফামান শাহিদা মিনকুমুশ শাহর, এই আয়াতগুলোর যে খেতাব উদ্দেশ্য, এই উদ্দেশ্যের মধ্যে বা উদ্দিষ্ট ব্যক্তির ভিতরে সকলেই প্রবিষ্ট আছে। রোজাদার, সুস্থ, অসুস্থ এবং মুসাফির সবাই এর মধ্যে দাখিল আছে। যেমন উনি বলছেন এখানে, মুকিম ব্যক্তি, মুসাফির ব্যক্তি, সুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাহের ওয়াল হায়েজ ওয়ান নুফাসা, পবিত্র ব্যক্তি, হায়েজ বা নেফাসরতা মহিলা, ওয়াল মুগমা আলাইহি, অথবা যে ব্যক্তির বেহুশ সে, ফাইন্না হাউলাই কুল্লুহুম ইয়াজিবু আলাইহিমুস সাওমা ফি জিমামিহিম, প্রত্যেকের উপরে রোজা ফরজ, প্রত্যেকের উপরে যাদের কথা উল্লেখ করলাম তাদের উপরে রোজা ফরজ। বিহাইসু ইন্নাহুম ইউখাতাবুনা বিস-সাওম, কারণ আল্লাহ সবাইকে সম্বোধন করেই রোজার আয়াত কি করেছেন? নাজেল করেছেন। লিয়াতাকিদু উজুবুহু ফি জিমামিহিম, যাতে করে তারা তাদের জিম্মায় এই রোজা ফরজ, এই আকীদা বিশ্বাস রাখে। তবে ওই যে একটু আগে আমরা বলেছি যে যদি অসুস্থ থাকে তাহলে অন্য সময়ে কি করবে? পুরা করবে। মহিলাদের যে সমস্যা আছে, মেয়েলি সমস্যা, রমজান মাসে থাকলে সেই কয়েকদিন গুনে রাখবে, অন্য সময় এগুলো কাজা করে নেবে। ওয়াল আজমু আলা ফি'লিহি ইম্মা আদান ওয়া ইম্মা কাদান। আচ্ছা, তারপরে উনি এই যে এখানে কথাগুলো বললেন যে সবার উপরে রোজা ফরজ, তবে কিছু আছে যাদেরকে সরাসরি কি করতে হবে? রোজা আদায় করতে হবে, তার কোনো ওজর নাই। আমি সুস্থ মানুষ, আমার রোজা ছেড়ে দেওয়ার কোনো ওজর আছে? আমাকে ডাইরেক্ট রমজান মাসেই প্রত্যেক দিন রোজা রাখতে হবে। কিন্তু যদি মুসাফির হয়, যদি অসুস্থ ব্যক্তি হয়, হায়েজ বা নেফাসের কারো সমস্যা থাকে, তাহলে তারা দিনগুলো গণনা করবে, অন্য সময় এগুলো কি করবে? কাজা আদায় করে নেবে। আর যে সকল ব্যক্তিরা রোজার সময়, রোজার মাসে ওজর থাকার কারণে রোজা ছেড়েছেন, ওজর দূর হওয়ার সাথে সাথে কি করবে? পুরা করে নেবে। ওয়াকাজা ইজা, তারপরে এখানে বলছেন যে ওয়ামান আফতার আলী উযরিন সুম্মা যালা উযরুহু ফি আসনাই নাহারি রমাদান কাল মুসাফির ইয়াকদামু মিন সাফারি ওয়াল হাইদ ওয়ান নুফাসাত তাতহুরানি ওয়াল কাফিরু ইজা আসলাম। আচ্ছা, একটা দিন আছে, ওই দিনটাতে আপনি মুসাফির, দেখা গেল জোহরের সময় বাড়িতে চলে এসেছেন, অথবা একজন অসুস্থ ব্যক্তি, সে দেখা যাচ্ছে দিনের প্রথম ভাগে অসুস্থ ছিল, আসরের সময় মোটামুটি ভালো হয়ে গেছে, অথবা একজন মহিলা মেয়েলি সমস্যায় ভুগছে, দেখা যাচ্ছে যে হয়তো 10টার দিকে, সকাল থেকে রোজা রাখিনি, 10টার দিকে বা 12টার দিকে বা 1টার দিকে বা 3টার দিকে সে
পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, অথবা একজন পাগল ছিল অথবা বেহুশ ছিল, দিনের বেলা সে আবার হুঁশ ফিরে এসেছে। একটা ছোট বালক, ছোট ছেলে দেখা গেল যে জোহর পর্যন্ত সে যে বালেগের কোনো আলামত ছিল না, জোহরের পরে ঘুমিয়েছে, দেখা গেল যে তার হয়তো স্বপ্নদোষের মাধ্যমে সে বালেগ হয়েছে, এটা বোঝা গেল। যদি এরকম অবস্থা হয়, ফাইন্না কুল্লাম মিন হাউলাই ইয়ালজামুহুল ইমসাকু বাকিয়াতাল ইয়াউমি ওয়া ইয়াকদি, এই সমস্ত লোকদের জন্য লাজেম অপরিহার্য হলো যে দিনের বাকি অংশ তারা কি করবে? রোজা রাখবে, বাকি অংশ রোজা রাখবে, এবং এই দিনটা পরবর্তীতে কাজা করে নেবে, কারণ আল্লাহর ফরজ তাকে পেয়ে গেছে। ওয়াকাযা ইযা কামাতিল বাইনাতু বিদুখুলিশ শাহরি ফি আসনাইন নাহার ফাইন্নাল মুসলিমিনা ইউমসিকুনা বাকিয়াতাল ইয়াউমি ওয়া ইয়াকদুনাল ইয়াউমা বা'দা রমাদান। এমনই যদি দেখা যায় যে আমরা চাঁদ দেখিনি, কিন্তু দেখা গেল যে পরের দিন কিছু লোক পাওয়া গেছে যারা বলছে যে আমরা গতকালকে চাঁদ দেখেছি এবং আমরা রোজা আছি, তাহলে যারা এখন দুপুরের সময় শুনলো তাদের দায়িত্ব হলো বাকি দিনটা রোজা পালন করবে, এবং এই দিনটা তারা পরবর্তীতে কাজাও আদায় করবে, কারণ পুরা দিন তাদের রোজা রাখা হলো না। এ গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যা আমরা অলরেডি বলে এসেছি, ফি বাদ'i সিয়ামিল ইয়াউমি ওয়া নিহায়াতিহি, কখন আমরা রোজা রাখা শুরু করব এবং কখন রোজা শেষ করব। তো আল্লাহ তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছেন রমজানের রাত্রিবেলায় স্বামী স্ত্রী সহবাস করা, আর হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা মহিলাদের পোশাক, মহিলা তোমাদের পোশাক। অতএব মহিলাদের উপরে, পোশাকের উপরে জুলুম করা যাবে না, কিন্তু অনেক মানুষ বুঝে না, ফলে নারীর উপরে জুলুম করে থাকে, আর সব দোষ এসে মোল্লাদের উপরে পড়ে যে ইসলাম নারীকে হক দেয়নি। না ভাই, ইসলাম নারীকে যে হক দিয়েছে, পুরুষকে সে হক দেওয়া হয়নি। আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা জানতে পেরেছেন আগের দিনে এরকম নিয়ম ছিল যে ইফতার করার পরে এশারের নামাজ পর্যন্ত এই টাইমটায় সহবাস করলে করে নাও, তারপরে কি হতো, সহবাস নিষেধ হয়ে যেত, তখন থেকে কি হবে, রোজা শুরু হয়ে যাবে, অথবা ঘুমানো পর্যন্ত, ঘুমিয়ে গেলে আর স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, এই সম্পর্ক রাখা চলবে না এখন থেকে আবার আগের দিন সন্ধ্যা পর্যন্ত। তো এই অবস্থা মুসলমানদের জন্য কঠিন হয়ে গেছিল। দুই একজন দেখা গেল যে হয়তো ঘুমের ঘরে ওই কাজ করেও ফেলেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এটা জানতে পেরেছেন, ফাতাবা আলাইকুম, আল্লাহ এটা তোমাদের ক্ষমা করে দিয়েছেন, ওয়াফা আনকুম ফালআনা বাশিরুহুন, এখন আল্লাহ নতুন নিয়ম দিলেন যে রমজানের রাত্রিতে সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত যদি এই কাজ কেউ করতে চাও তাহলে করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, বরং তাই না, শুধু যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রাত্রে কিছু লিখে থাকেন সন্তান সন্ততি, তাহলে সেটাও তোমরা তালাশ করো। তারপরে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপরে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে হাযিহি রুখসাতুম মিনাল্লাহি তাআলা লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ছাড়, ওয়া রাফউন লিমা কানা আলাইহিল আমরু ফি ইবতিদাইল ইসলাম, এবং ইসলামের প্রথম যুগে যেই বিধানটা ছিল সেই বিধানটা উঠিয়ে নিয়ে মুসলমানদেরকে একটু স্বস্তি দেওয়া হয়েছে। ফাইন্নাহু ইযা কানা আফতারা আহাদুহুম, কারণ আগে কি ছিল বিধান, সেই বিধানটা শুনে নেন, তারপরে এখনকার আমরা যেই মানে রিল্যাক্স মুডে দিন চালাচ্ছি সেটা একটু বুঝেন। বলছে যে ফাইন্নাহু ইযা কানা ইযা আফতারা আহাদুহুম, যখন আগের দিনে কেউ ইফতার করতো, ইন্নামা ইয়াহিল্লু লাহুল আকলু ওয়াশ শুরবু ওয়াল জিমাউ ইলা সালাতিল ইশা, তার জন্য হালাল ছিল স্বামী স্ত্রী সহবাস, খানা পিনা ইশার নামাজ পর্যন্ত, আও ইয়ানামু ক্বাবলা যালিক, অথবা ঘুমের আগ পর্যন্ত, তারপরে তাদের জন্য এটা নিষেধ ছিল। কিন্তু এখন আমাদের জন্য ফজরের আগ পর্যন্ত এই কাজ যদি কেউ করে তাহলে তার জন্য কি জায়েজ। ফামাতা নামা ওয়া সাল্লাল ইশা হারুমা আলাইহি আত-তাআমু ওয়াশ-শারাবু ওয়াল জিমাউ ইলা আল-লাইলা আল-কাবিলা, যখনই কেউ না ইশারের নামাজ, আগের যুগের বিধান, যখনই কেউ ইশারের নামাজ পড়ে নিত অথবা ঘুমিয়ে যেত, তখন আগামীকাল সন্ধ্যা আসা পর্যন্ত তার জন্য খানা পিনা স্ত্রী সহবাস কি ছিল, হারাম ছিল। ফাওয়াজাদু মিন যালিকা মাশাক্কাতান কাবীরাতান, এতে করে তাদের বড় কষ্ট হতে লাগলো। ফানাজালাত হাযিহিল আয়াত, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে বললেন যে না, এখন আর সমস্যা নেই, এখন এই কাজ ফজরের আগ পর্যন্ত বা রোজা নিয়ত করা পর্যন্ত তোমরা করতে পারো। ফাফারিহু বিহা ফারহান শাদীদা, এতে করে সাহাবায়ে কেরাম খুব
আনন্দিত হলেন। হাইসু আবাহ আল্লাহুল আকলা ওয়াশ শুরবা ওয়াল জিমা ফি আইয়িল্লা লাইলি শাআস সাইম ইলা আন ইয়াতাবায়ানা দিয়াউস সাবাহি মিন সাওয়াদিল লাইল। তাতে করে হলো কি একটা সুবিধা হয়ে গেল, রাতের যে কোনো অংশে মানুষ খানা পিনা করতে পারবে এবং স্ত্রী সহবাস করতে পারবে যতক্ষণ পর্যন্ত রোজার যে টাইম নির্দিষ্ট সুবহে সাদেক না আসে। ফাতাবায়ানা মিনাল আয়াল কারিমাত তাহদিদুস সাওমিল ইয়াউমি বিদায়াতান ওয়া নিহায়া। এই আয়াত থেকে দিনের কোন অংশ থেকে আমরা কোন অংশ পর্যন্ত রোজা রাখবো সেটা বোঝা গেল। ফাবিদায়াতুহু মিন তুলুল ফাজরিস সানি, যেটা আমরা এর আগে বলে এসেছি, সুবহে সাদেক থেকে শুরু হবে আর শেষ হবে কোথায়? সূর্যাস্ত পর্যন্ত। ওয়াফি ইবাহাতিহি তাআলা আল আকলা ওয়াশ শুরবা ইলা তুলুল ফাজর দালিলুন আলা ইসতিহবাবিস সাহুর। আর যখন আল্লাহ তাআলা খানা পিনা ফজরে সুবহে সাদিক পর্যন্ত হালাল করে দিলেন, ফজর আগ পর্যন্ত হালাল করে দিলেন, তখন বোঝা যাচ্ছে এখান থেকে যে সাহারি খাওয়াটা মুস্তাহাব, ভালো, উত্তম। তবে সাহারি না খেলে রোজা রাখা যাবে না বা রোজা রাখতে হবে না এমন কোনো বিধান ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে তোমরা সাহারি খাও, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহারিতে কি আছে? বরকত রয়েছে। এছাড়াও অন্যান্য স্থানে হাদিস বর্ণিত হয়েছে সাহারি খেতে উদ্বুদ্ধ করার ব্যাপারে। আমাদের এবং ইহুদিদের রোজার ভিতরে পার্থক্য কি? সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না, আমরা সাহারি খাই। ওয়ালাউ ইস্তাইকাদাল ইনসানু ওয়া আলাইহি জানাবাহ, আরেকটি বিধান এখানে শাইখ বলছেন। এই বিধান সম্পর্কে আমাদের অনেকেরই অজ্ঞতা রয়েছে এবং বিশেষ করে আমরা এখানে ইসলামিক সেন্টারে এসে কিছুটা জানলেও আমাদের বাইরে যারা রয়েছেন তারা কিন্তু এই অজ্ঞতায় এখনো ভুগছেন। আর সেটা হলো যে আপনি রাত্রে হয়তো স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছেন, জানাবাত বা নাপাকি অবস্থায় আপনি ফজরের আগ মুহূর্তে আপনি উঠেছেন এখন। আর শাইখ বলছেন ওয়া আলাইহি জানাবা আও তাহুরাতুল হাইজ ক্বাবলা তুলুইল ফজর, অথবা হায়েজরতা মহিলার হায়েজ বন্ধ হয়ে গেছে ফজরের কিছুক্ষণ আগে, ফাইন্নাহুম ইয়াবদাউনা বিস-সাহুরি, ওই অবস্থায় দেখা যায় যে আগে গোসল করতে যায়। যদি গোসল করতে যায় তাহলে সাহারি খাওয়ার টাইম চলে যায়। ওই অবস্থায় ওরা ওই গোসল করতে পারে না, তখন কয় সাহারি খেতে পারেনি, এত কষ্ট করে রোজা রাখা যায়। কিন্তু ইসলাম বলছে তখন ফাইন্নাহুম ইয়াবদাউনা বিস-সাহুর, গোসল বাদ আগে সাহারি খেয়ে নিন, ওয়ায়াসুমুন, আর রোজা নিয়ত করে নিন, ওয়ায়ুআখিরুন আল-ইগতিসালা ইলা বাদা তুলুইল ফাজর, আর আপনার গোসলকে একটু বিলম্বিত করুন। ফজরের আজান যখন হবে, আজানের পরে আপনি কি করবেন? গোসল করে নামাজ আদায় করবেন। ওয়া বা'দুন নাস ইউবাক্কিরুনা বিত-তাসাহুর লিআন্নাহুম ইয়াসহারুনা মু'যামাল লাইলি সুম্মা ইয়াতাসাহারুনা ওয়া ইয়ানামুনা ক্বাবলা আল-ফাজর বিসাআত। আরেকটা ব্যারাম বিশেষ করে আমাদের এই সমাজে আছে, বাংলাদেশে এটা কম আছে কারণ এখানে অনেকের নাইট ডিউটি পড়ে, তাই না? তো দেখা যায় যে অনেক লোক সাহারি তাড়াতাড়ি খেয়ে ফেলে, সাহারি তাড়াতাড়ি খেয়ে ফেলে, কারণ তারা অধিকাংশ রাতটা জেগে থাকে আর আপনার ফজরের কিছুক্ষণ পূর্বে, 1-2 ঘন্টা পূর্বে সাহারি খেয়ে ঘুমিয়ে যায়। ওয়া হাউলাই ক্বাদ ইরতাকাবু ইদ্দাতা আখতা, শাইখ বলছেন হাফিজাহুল্লাহ যে এই লোকেরা অনেকগুলো ভুল করে। সেই ভুলগুলো কি? আউয়ালান, 1 নাম্বার, লিআন্নাহুম সামু ক্বাবলা ওয়াক্তিস সিয়াম, এরা রোজা রাখার যে টাইম সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এরা আগে রোজা রাখা শুরু করেছে। তো একটু বাড়াবাড়ি হয়েছে কিনা? একটু বাড়াবাড়ি হয়ে গেছে। 2 নাম্বার, ইয়াতরুকুনা সালাত আল ফাজর মা আল জামা, যে লোক 1 ঘন্টা আগে ঘুমাইছে ও কি জাগনা পাবে বলেন তো? মানুষের শরীর এটার ক্লান্তি আছে, আপনি সারা রাত জাগনা থাকলেন আর 1 ঘন্টা আগে ঘুমাইলেন, আপনি তো আর জাগনাই পাবেন না। ফায়াসুন আল্লাহ বিতারকি মা আওজাবাল্লাহু আলাইহি মিন সালাতিল জামা, আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন জামাতে সালাত আদায় করা, আর সেটা পরিত্যাগের মাধ্যমে এই লোকেরা কি করে? গুনাহগার হয়। তাহলে 2টা অপরাধ গেল, যারা তাড়াতাড়ি সে সাহারি খেয়ে ঘুমিয়ে যায়, ফজরের জামাতে শরীক হয় না। 3 নাম্বার, রুব্বামা ইউআখিরুনা সালাতাল ফাজর আন ওয়াক্তিহা, তো জামাত তো গেলই, হয়তো কেউ মানে সূর্য ওঠার আগেই পড়লো, কিন্তু অনেক লোক আছে যে আর জাগনাই পায় না, নামাজটা পড়ে কখন? সূর্য উঠার পর। তাহলে শাইখ বলছেন ফালা ইউসাল্লুনা ইল্লা বাদা তুলুইশ শামস, সূর্য ওঠার পর নামাজ পড়ে। ওয়া হাযা আশাদ্দু জুরমান ওয়া আযমু ইসমান, আগেরটার থেকে এটার পাপটা অনেক বেশি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, এদের জন্য ওয়াইল নামক দুজকের শাস্তি যারা নামাজে অলস। অতএব এই লোক কি অলসের কাতারে পড়বে না? অবশ্যই পড়বে। এজন্য এই ভুলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর ফরজ রোজার নিয়ত
ওয়াজিব, এটা করতেই হবে। ওয়ালা বুদ্দা আইয়ান বিয়া সিয়াম আল ওয়াজিবা মিনাল লাইল, রাত থেকে নিয়ত করতে হবে। নফল রোজার নিয়ত যদি জোহরের আগেও করে নেয় যথেষ্ট। জোহরের আগ পর্যন্ত নফল রোজার নিয়ত করা যায়। আপনি সকাল থেকে না খেয়ে আছেন, তারপরে দেখলেন যে জোহরের টাইমে আবার কোন খাওয়া দাওয়ার ভেজাল করবো, আবার পাকাইতে হবে, যা আজকে রোজার নিয়ত করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমন করতেন, স্ত্রীদেরকে এসে বলতেন খাবার কিছু আছে কি, কয়জন না, কয় তাহলে আমি আজকে রোজাদার। তো এরকম করতেন। তাহলে নফল রোজা 10টা 11টার ভিতরেও যদি আপনি নিয়ত করেন সমস্যা নাই, কিন্তু ফরজ রোজার জন্য রাত থেকে কি করতে হবে, নিয়ত রাখতে হবে, এটা অবশ্যই লাজিম। ফালাউ নাওয়া সিয়ামা ওয়া লাম ইস্তাইকিদ ইল্লা বাদা তুলুইল ফাজরে ফাইন্নাহু ইউমসিকু ওয়া সিয়ামু সাইয়ুন তামুন ইনশাআল্লাহ। এখন আপনি রোজার নিয়ত করে ঘুমিয়ে গেছেন যে আগামী কালকে ইনশাআল্লাহ রোজা রাখবো, আর আপনি জাগনা পাননি, দেখা গেল যে আজান হওয়ার পরে আপনি জাগনা পেয়েছেন, তারপরেও আপনার রোজা কি সহি, কোনো ঘাটতি নাই আপনার রোজাতে। তবে এই রোজার নিয়ত আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্রত্যেক দিনের নিয়ত প্রতিদিন করবেন আপনি। নিয়ত বলতে নাওয়াইতু আন আসুমা গাদান এগুলো না, মনের সংকল্পকে নিয়ত বলা হয়। সেই মনের সংকল্প থাকলে আপনার যথেষ্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রতিদিন করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যখন শুরুতে এই রোজা শুরু হতে যাচ্ছে তখনই আপনি নিয়ত করে নেবেন, হে আল্লাহ ইনশাআল্লাহ যদি তুমি তৌফিক দাও তাহলে আমি রমজান মাসের পুরা মাসই রোজা রাখবো। যে নিয়তটা আমাদের সকলেরই থাকে, এরকম নিয়ত থাকলে যথেষ্ট তার নিয়তের জন্য। ويستحب تعجيل الافطار اذا تحقق غروب الشمس بمشاهدتها او غلب على ظنه بخبر ثقة باذان او غيره। আর দ্রুত ইফতার করা এটা মুস্তাহাব, দ্রুত ইফতার করা মুস্তাহাব, তবে সূর্য ডুবার আগে নয়। সূর্য যখন ডুববে তখন আপনি দ্রুত ইফতার করবেন। আমাদের দেশে কিন্তু এটা করা হয় না। 5 মিনিট 7 মিনিট বা 2 মিনিট 3 মিনিট কি করা হয়, একটু ইয়াকিন হওয়ার জন্য, বিশ্বাস হওয়ার জন্য, অথবা শিওর হওয়ার জন্য একটু লেট করে না, এটা হাদিস বিরোধী। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে, অর্থাৎ সূর্য ডুবার পরপরই তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণে থাকবে। বুখারী ও মুসলিমের হাদিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে বর্ণনা করেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আমার বান্দাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি আমার কাছে উত্তম যে দ্রুত ইফতার করে। দ্রুত ইফতার সূর্য ডুবার পরপরই, সূর্য ডুবার আগে নয়। ওয়া সুন্নাত হলো যে আপনি রুতাব চিনেন তো, এখানে আসে আমরা রুতাব চিনেছি, যেটা আদা পাকা খেজুর, যেটা অর্ধেক পেকে থাকে অর্ধেকিয়া, এটা দিয়ে ইফতার করা সুন্নাত। যদি এটা না পান তাহলে সাধারণ খেজুর, আর সাধারণ খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, এবং এটাই হাদিসে বর্ণিত হয়েছে, আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। وهنا امر يجب التنبيه عليه وهو ان بعض الناس قد يجلس على مائدة افطاره ويتعشى ويترك بصلاة المغرب। আরেকটা বিষয় উনি সতর্ক করছেন আমাদেরকে, যে অনেক লোককে দেখা যায় ইফতার করতে বসছে তো মনে হচ্ছে যে রাতের খাবার সহ খাচ্ছে, খাইতে খাইতে শেষ, ওইদিকে জামাতও শেষ। না, এটা ভুল। আপনি সংক্ষিপ্ত ইফতার করবেন, ইফতার করার পরে আপনি জামাতে শরীক হবেন, ফিরে এসে আপনি এখন এশার পর্যন্ত আবার খান, তাতে কোনো সমস্যা নাই। ওয়াস্তাহিব্বু আন ইয়াদুআ ইনদা ইফতারি বিমা আহাব। আর যখন আপনি ইফতার করবেন তখন দোয়া করাটা আপনার জন্য উত্তম, কারণ প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহর কাছে এমন কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো এমন একটা সময় রয়েছে আল্লাহর কাছে, যে সময় দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, কবুল করেন, আর সেটা বিশেষভাবে ইফতারের সময়। ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মা তুরাদ। ইফতারের সময় তার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। হাদিসটা আপনার ইবনে মাজার আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হয়েছে, সিয়াম অধ্যায় 48 নম্বর হাদিস। তো এখানে বলা হচ্ছে যে দোয়া করাটাই মুস্তাহাব। আর যে সকল দোয়া আমরা করব ইফতারের সময়, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা, লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই হাদিসটার ব্যাপারে যদিও অনেকেই দুর্বল বলেছেন, কিন্তু এটা মানা অর্থটা তো ঠিক। আল্লাহুম্মা লাকা সুমতু, তোমার জন্য রোজা রেখেছিলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু। তবে প্রথমত বিসমিল্লাহ বলবে। আর সহি দোয়া যেটা সেটা বর্ণিত হয়েছে, যাহাবাজ জমাউ, যখন একটু পানি খেয়ে নিলেন তখন আপনার তৃষ্ণাটা কি হলো, দূর হয়ে গেল, তখন আপনি বলবেন বিসমিল্লাহ বলে ইফতার করার পরে, তারপর আপনি বলবেন যাহাবাজ জমাউ
ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অতএব এইভাবেই আমাদেরকে রোজার টাইম জানতে হবে, তার শুরু শেষ সবকিছু জেনে রোজা রাখতে হবে এবং রোজার বিধিবিধান আমাদেরকে জানতে হবে। আর রোজা রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাওয়াইতু আন আসুমা গাদান ইত্যাদি বলে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিয়ত করেছেন মনে মনে সংকল্প করে সেইভাবে নিয়ত করে আমাদেরকে রোজা রাখতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং রোজার ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষেপে আর কয়েকটা কথা বলবো, কারণ অনেক লম্বা পড়া। তার মধ্যে রোজা ভঙ্গকারী কিছু বিষয় আছে, রোজা ভঙ্গকারী কিছু বিষয় আছে যেগুলো করলে রোজাটা নষ্ট হয়ে যায়, রোজা আর থাকে না, যদিও বাকি সময় সে না খেয়ে থাকুক না কেন। তো তার মধ্যে এক নাম্বার হচ্ছে জিমা, স্ত্রী সহবাস করা। রমজান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী রোজা অবস্থায় যদি সহবাস করে তাহলে তাদের রোজা কি হবে? ভেঙে যাবে। আর এই স্বামী স্ত্রীকে তওবা করতে হবে, সাথে কাফফারা দিতে হবে। সাথে কি কাফফারা দিতে হবে? সেই কাফফারা হলো একটা দাস মুক্ত করা, আর না হলে 60টা রোজা রাখা ধারাবাহিকভাবে। তবে শরীরী কোনো ওজর যদি থাকে তাহলে মধ্যখানে বাদ দিতে পারে। অসুস্থ হয়ে গেছে তাহলে যে কয়দিন অসুস্থ থাকে ওইটা বাদ দিতে পারে, তারপরে আবার তখন শুরু করবে বাকি হিসাব। আর যদি মুসাফির হয়ে যায় তার ব্যক্তিগত কোনো প্রয়োজনের কারণে, এমন নয় যে 1 মাস রোজা রাখলাম এখন তাবান হয়ে গেছি তো একটু সফর করে সুযোগটা নেই, না এমন না, বরং তার প্রয়োজনে তাকে যেতে হয়েছে, তাহলে মুসাফিরের যে কয়দিন ছিল ওই কয়দিন সে রোজা ভাঙতে পারবে, পরে নতুন করে শুরু করতে হবে না, বরং বাকিটা করলেই চলবে। তবে কেউ যদি আবার মধ্যখানে যে কোনো একদিন বাদ দিয়ে দেয় কোনো ওজর, শরীয়ী ওজর ছাড়া, তাহলে নতুন করে তাকে কি করতে হবে? শুরু করতে হবে। তাহলে 60টা রোজা রাখা ধারাবাহিকভাবে। 3 নাম্বার হচ্ছে এটা না পারলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। শুধু এই কাফফারাটা একটা রোজা ভঙ্গকারী বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেটা হলো স্ত্রী সহবাস করা রমজান মাসে দিনের বেলা রোজা রেখে। তবে দুইজনে যদি ওজরওয়ালা হয়, দুজন সফর অবস্থায় আছে, এখন যদি স্বামী স্ত্রী সহবাস করে তাদেরকে এই কাফফারা দিতে হবে না, কারণ ওই অবস্থায় তাদের উপরে রোজা ফরজ নয়, তারা কাজা করবে, এটাই তাদের উপরে বিধান রয়েছে। এটা গেল 1 নাম্বার বিষয়। 2 নাম্বার হচ্ছে এনজালুল মানি। এনজালুল মানি বীর্যপাত ঘটানো। এখন আপনি স্বামী স্ত্রী সহবাস করলেন না, কিন্তু অনেক অবৈধ পন্থা আছে যেগুলোর মাধ্যমে মানুষ হয়তো এই কাজ করছে, অবশ্যই এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এই জন্য এ থেকে বেঁচে থাকা আমাদের জন্য একান্ত জরুরি দরকার। অন্য উপায়ে কেউ যদি বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। হয়তো কেউ দুর্বল মানুষ আছে, একটা নারীকে বারবার, ভালো সুন্দরী নারী দেখেছে, বারবার দেখতে দেখতে তার কি হয়েছে, অথবা খারাপ কোনো ফিল্ম দেখতে দেখতে হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বিশেষ করে রমজান মাসে এরকম কাজ যেন আমরা না করি এবং আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো এনজালুল মানে অন্য কোনো উপায়ে কেউ যদি বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে। এজন্য তাকে তওবা করতে হবে এবং কাফফারা নেই, তবে ওই দিনের রোজাটা কাজা করতে হবে। অবশ্যই সে কবিরা গুনাহ করেছে, তাকে থেকে তওবা করা একান্ত জরুরি দরকার। তবে কোনো ঘুমন্ত ব্যক্তির যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার কোনো কাজাও নাই, কোনো কিছু নেই, সে গোসল করে তার রোজাও পূর্ণ করবে আর নামাজ আদায় করবে পরবর্তী নামাজ, কারণ এটা তার ইচ্ছার মধ্যে ছিল না। 3টা গেল, 2টা গেল। 3 নাম্বার বিষয় হচ্ছে ইচ্ছাকৃত পানাহার করা। ইচ্ছাকৃত পানাহার করা, কারণ আমরা একটু আগে বলেছি আল্লাহ খেতে বলেছেন, পানাহার করতে বলেছেন কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। সুবহে সাদিক পর্যন্ত খেতে বলেছেন, তারপরে ফজর পর্যন্ত রোজা, মাগরিব পর্যন্ত রোজা রাখতে বলেছেন। এর মধ্যখানে কেউ ইচ্ছাকৃত খেলে তার রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে। এজন্য বড় কোনো কাফফারা নেই, তবে তওবা এবং ওই দিনে রোজা কাজা করতে হবে। এ গেল 3 নাম্বার। তবে কেউ যদি ভুলে খেয়ে নেয়, পেট পুরে খেলেও তার কোনো রোজার সমস্যা নেই। মুখে যেটা তার থাকবে লাস্টে যখন মনে হবে, মুখেরটা ফেলে দিয়ে সে রোজা পূর্ণ করবে, তার রোজা ইনশাআল্লাহ আল্লাহর কাছে গৃহীত হবে। এর সাথে শেখ আরো কিছু বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে সারসংক্ষেপ হলো যে আপনার শরীরে শক্তি যোগায়, খাবারের কাজ দেয় এমন কোনো ইনজেকশন, এমন কোনো স্লাইন যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে। তবে সাধারণ কোনো ব্যথানাশক বা এরকম কোনো ইনজেকশন যদি নেন যা খাবারের কাজ দেয় না, বরং আপনার অন্য চিকিৎসার কাজ দেয়, হয়তো ব্যথা ট্যাথা অন্য কিছু, তাহলে অথবা ঘা শুকানো, তো এতে রোজা ভঙ্গ হবে না। তারপরে উনি উল্লেখ করছেন
যদি এটা হাম্বলি মাযহাবের সাথে খাস, অন্যান্য মাযহাবের ওলামারা বলছেন যে না, এতে রোজা ভঙ্গ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় কাজ করেছেন। আর সেটা হলো শিঙ্গা লাগানো অথবা কাউকে রক্ত দেয় না, তো এই রক্ত দিলে হাম্বলি মাযহাবের মতে তার রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে, সংশয়পূর্ণ বিষয়, সেহেতু আমরা এ থেকে দূরে থাকবো। হিজামা শিঙ্গা লাগালে অথবা কাউকে রক্ত দান করলে শরীর দুর্বল হয়ে যায়, এই জন্য এটা আগের বিধান ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সফরে বলা হয়েছে যে ইহতাজামা ওয়া হুয়া সাইম, তিনি রোজা অবস্থায় করেছেন, সিঙ্গা লাগিয়েছেন। ফলে সহিহ মত যেটা যে না ভাঙার পক্ষেই মত রয়েছে, তবে এরপরও বলবো আমরা সতর্কতার জন্য এই রোজা অবস্থায় আমরা সিঙ্গা লাগাবো না। মাগরিবের পরে আপনি লাগান, ফজর পর্যন্ত সমস্যা নাই। এটা গেল 4 নম্বর বিষয়। 5 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। তবে যদি কারো এমনি এমনি বমি চলে আসে, খারাপ লেগেছে অথবা অরুচি কিছু খেয়েছেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না, আপনি আপনার রোজা পূর্ণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারাহুল কাইয়ু ফালাইসা আলাইহি কাযা, যার এমনি এমনি বমি চলে আসে তাকে কাজা করতে হবে না। ওয়ামান ইস্তাকা আমাদান, যে ব্যক্তি ইচ্ছা করে মুখে হাত ভরে গ্যা করলো অথবা এমন কিছুর ঘ্রাণ নিল যেটা বমি হওয়ার কারণ, তাহলে তাকে এই রোজার কাজা করতে হবে। ফালিয়াকুজি, সেজন্য পূর্ণ করে। আবু দাউদের হাদিস নাম্বার 2380, তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 719। এ গেল 5 নম্বর বিষয়। তারপর বলছেন যে ওয়ায়ামবাগি আন ইয়াতাজান্নাবা আস-সাইম আল-ইকতিহাল ওয়া মুদাওয়াত আল-আইনাইন বিকাতরাতিন আও বিগাইরিহা ওয়াক্তা সিয়াম মুহাফাজাতান আলা সিয়ামি। যখন আপনি রোজা থাকবেন তখন সুরমা ব্যবহার করা থেকে বেঁচে থাকবেন। তারপরে নাকে বা গলায় কোনো ধরনের ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন আপনার রোজাকে হেফাজত করার জন্য। তারপরে বলছেন যে কুলি করার সময় অথবা নাকে পানি দেওয়ার সময় অতিরঞ্জন করা যাবে না। একেবারে পানি নিয়ে গড় গড় করছেন, এক ঢোক চলে গেল, তাহলে আপনার রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিষেধ করেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক, তুমি নাকে পানি দেওয়া কুলি করাতে একটু ভালো করে কুলি করো, তবে ইল্লা আন তাকুনা সাইমান, রোজা যদি থাকো তাহলে বেশি গড়গড়া করা দরকার নেই। তারপরে যদি কেউ মেসওয়াক করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, বরং রোজা অবস্থায় মেসওয়াক করাটা মুস্তাহাব এবং এই ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। তারপরে ওয়ালাউ তারা ইলা হালকিহি গুবারুন আও যুবাবুন লাম ইউআসসির আলা সিয়ামি, আপনি হয়তো হা করছেন, হা করলে কি করতে হয়? এটাকে রোধ করতে হয়, কিন্তু আপনি রোধ করেননি, হা করছেন, একটা মাছি এসে আপনার ভিতরে চলে গেছে। যদি এমন হয় তাহলে আপনার রোজা নষ্ট হবে না, অথবা অন্য কোনো পোকা চলে গেছে, রোজা নষ্ট হবে না। আর তারপর বলছেন শায়েখ এখানে যে রোজাদারের জন্য ওয়াজিব হলো মিথ্যা কথা বলা, গীবত, পরনিন্দা, পরচর্চা, যাবতীয় খারাপ যে চরিত্রাবলী রয়েছে সেগুলো থেকে নিজেকে হেফাজত করা, মারামারি করা যাবে না। এবং আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার মর্যাদাকে সামনে রেখে তার উচিত যে সর্বদা সে রোজাদার এই কথাটা স্মরণ রাখবে এবং রোজার ত্রুটি করে, ঘাটতি করে এমন যাবতীয় বিষয় থেকে সে নিজেকে হেফাজত করবে। আর সব সময় সে আল্লাহর জিকির আজকার করবে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে এবং নফল যে ইবাদতগুলো আছে সেগুলো বেশি বেশি করার চেষ্টা করবে। সালফে সালেহিন তারা যখন রোজা রাখতেন তখন তাদের এইরকমই অবস্থা ছিল যে জিকির আজকার বেশি করতেন, কোরআন তেলাওয়াত করতেন। মসজিদে বসলে তারা বলতেন যে আমরা আমাদের সিয়ামকে হেফাজত করি, ফলে আমরা কারো গীবত করি না। কিন্তু এখন আমরা 2-3 জন একসাথে হলে তৃতীয় জন বা চতুর্থ জনের একটা গীবত শুরু হয়ে যায়। এইগুলো যেন আমরা না করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের রোজা সঠিকভাবে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আস-সাইমু ফি ইবাদাতিন মা লাম ইয়াগতাব মুসলিমা আও ইউদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন হাদিসটা, তিনি এই সূত্রে বর্ণনা করছেন যে মুসলমান রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি মুসলিম রোজা রাখে, সে ইবাদতে থাকে যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের গীবত না করে অথবা তাকে কষ্ট না দেয়। তো আপনি যদিও না খেয়ে আছেন, কোনো ইবাদত করছেন না, কিন্তু ইবাদতের মধ্যে আপনি কি শামিল, অন্তর্ভুক্ত আছেন। আর যখনই আপনি গীবত করেন তখন আপনার ইবাদতের দরজাটা কি হয়? বন্ধ হয়ে যায়। ওয়ান আনাসিন মা সামা মান যাল্লা ইয়াকুলু লুহুমান নাস, আনাস থেকে বর্ণিত হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ব্যক্তি মানুষের গোশত খায়, মানে কি করে? গীবত করে, সে ব্যক্তি রোজা হয় না, সেজন্য মা সামা, সেজন্য রোজা
রাখেনি, ফাসসাইমু ইয়াতরুকু আশিয়া কানাত মুবাহাতান ফি গায়রি হালাতিস সিয়াম, রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় এমন সকল জিনিস থেকে বিরত থাকে যা অন্য সময় তার জন্য হালাল, তাই না? খাবারগুলো, পানীয়গুলো দিনের বেলা হালাল না আমাদের জন্য? এগুলো এখন হালাল যেগুলো, সেগুলো আমি রোজা অবস্থায় আমার জন্য হালাল জিনিসগুলো কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। অথচ ওই জিনিসগুলো অন্য সময় হালাল। আর ফামিন বাবে আউলা আন ইয়াতরুকাল আশিয়া আল্লাতী লা তাহিল্লু লাহু ফি জামিল আহওয়াল, অতএব ওই ব্যক্তি রোজাদারের জন্য এর আগেই অধিক হারাম হওয়ার যোগ্য ওই সকল বিষয় যেগুলো তার জন্য সর্বদা হারাম। গীবত করা এখন কি হালাল? রোজাতে হারাম এমন না, গীবত সর্বদাই হারাম, পরনিন্দা সর্বদা হারাম, চুগলখড়ি করা সর্বদা হারাম, মিথ্যা সর্বদা হারাম, মদ খাওয়া সর্বদা হারাম, রোজাতে আসলে আরো বড় হারাম। এজন্য এই সকল অন্যায় থেকে বিশেষ করে রমজানে আরো বেশি সতর্কতার সাথে বিরত থাকতে হবে। লিয়াকুনা ফি ইদাদিস সাইমিনা হাক্কা, যাতে করে এই ব্যক্তি সত্যিকার অর্থে রোজাদার যারা তাদের অন্তর্ভুক্ত হতে পারে। মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই পবিত্র মাহে রমজান পুরোটা পাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং যারা এই রমজান পেয়ে তাকে কাজে লাগিয়ে জান্নাতীদের কাতারে শামিল হয়ে যায় তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন, আল্লাহুম্মা আমিন। রমজান পাওয়ার পরে আমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে নেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে লাইলাতুল কদরে জাগার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ ছিল আমাদের সংক্ষিপ্ত কিছু মাসলা মাসাইল, আর কিছু বাকি থাকলেও ইনশাআল্লাহ পরবর্তী কোনো দাসে সেটা কমপ্লিট করা হবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই বলেছেন তার দুই সন্তান, তার দুই ছেলে অসুস্থ এবং আরো অনেকেই হয়তো অসুস্থ আছেন। আল্লাহ যেন এই ভাইয়ের দুই সন্তান সহ সকল রোগী যারা মুসলমান মুমিন মুমিনাত তাদের সকলের অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের যত ভাই ও বোনেরা বিভিন্ন স্থানে অসুস্থ আছেন তাদের দ্রুত রোগ মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে এক ভাইয়ের নানি মারা গেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন সেই ভাইয়ের নানিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তার গুনাহ খাতা মাফ করেন। তবে মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক যে বেদাতগুলো আছে সেগুলো করবেন না। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন। যে বিষয়গুলো তার কাজে আসবে সেই বিষয়গুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক ভাই বলেছেন, আমি সৌদি আরবে, আমার পরিবার বাংলাদেশে, তারা দেশে আমার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবে কি? দয়া করে জানাবেন। সাদাকাতুল ফিতরের সময় বাকি আছে, তারপরও বলি যে ব্যক্তি যেখানে থাকে সেখানেই তার সাদাকাতুল ফিতর আদায় করা দরকার। বুঝে আসছে? আমি যেখানে আছি সেখানকার ফকির মিসকিনরা আমার সাদাকাতুল ফিতরের কি অধিক হকদার। এখন যদি এখানে মিসকিন না পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। একদিন একটা লোক এসে, ঈদের দিন আমি সকালে ময়লা ফালাইতে বাইরেছি, আমাকে এসে একটা কিস দিছে। তো আমি কি করব? পরে তখন আমি কিসটা বাড়িতে রাখলাম, তার দাম ধরে আবার আব্বাকে বললাম যে এত কেজি চাউল তুমি কাউকে দিয়ে দাও, আর ওই কিসটা আমার কাছে রেখে দিলাম। এখন আমি যদি না নিতাম তাহলে আমার বাড়ির মিসকিনটা তো পাইতো না, তাই না? তো এই জন্য বৃহৎ স্বার্থ লক্ষ্য করে আমি রাখলাম। তো যে কথা বলছি যে যেখানে আছে সেখানে আদায় করবে। যদি মিসকিন না পাওয়া যায়, যেখানে আপনি আছেন সেখানে মিসকিন না থাকলে, তাহলে আপনার দেশে আপনার আত্মীয় স্বজন আদা করতে পারবে। তবে আপনারটা আপনার এখানকার হিসাবে আদায় করতে হবে। আপনারটা আপনার এখানকার হিসাবে আদায় করতে হবে, যাতে মিসকিনের কি না হয়, ঠগা না হয়, মিসকিন যাতে ফাঁকাতে না পড়ে। আপনি দেশে দিবেন 2.5 কেজি চাল, আর এখানকার 2.5 কেজি চাউল কি সমান? আপনি এখানে খাচ্ছেন 5 রিয়াল কিলো, 100 টাকা কেজি। দেশে 35 টাকা, বেশিরভাগ লোক 35-40 টাকা কেজি খাচ্ছে, মানে 2 রিয়াল করে। তো ওইটা দিয়ে আপনি মিসকিনকে 3 রিয়াল ফাঁকিয়ে দিবেন, এটা যেন না হয়। আপনি এইখানকার 5-5-10 3-5-15 আনুমানিক 15 রিয়াল নিম্নে, হয়তো 15 রিয়ালে যে চাউলটা পাওয়া যায় সেটা আপনি মিসকিনদেরকে সেখানে চাউল দিবেন, খাদ্যদ্রব্য দিবেন, অথবা চাউল না হলে খেজুর দিবেন, আটা দিবেন, কিছু দিবেন। কিন্তু টাকা দিয়ে ফিতরা আদায়ের কোনো বিধান ইসলামে রাখা হয়নি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।